নমস্কার বন্ধুরা। ডোনাল্ড ট্রাম্পকে শেষমেশ ভারতের শরণে আসাই লাগলো। দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হওয়া ট্রাম্প ভারতকে দেমাক দেখানোর পর এখন এমনভাবে ফেঁসে গেছে যে বাঁচার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কল করেছেন। স্ক্রিনে দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্ট করে জানিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প তার কাছে কল করেছিলেন। এই ফোন কলের মাধ্যমে ট্রাম্প 40 মিনিটের মতো লম্বা সময় ধরে কথা বলেছেন নরেন্দ্র মোদীর সাথে। এই আলোচনার মুখ্য বিষয় ছিল ইরান। ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর সামনে রীতিমতো ব্রিফিং করেছেন যে পাকিস্তান অনুষ্ঠিত ইরান আমেরিকা শান্তি চুক্তিতে ঠিক কী কী ঘটেছে, কোন কোন শর্ত ইরানের পক্ষ থেকে এসছে, আর কী কী শর্ত ইরান মানতে নারাজ, এবং আমেরিকাই বা কী কী শর্ত রেখেছে আর কী কী শর্ত আমেরিকা মানতে নারাজ। এই সব কিছুই আলোচনা হয়েছে মোদিজির সাথে। সবচেয়ে মজার ব্যাপার হলো, ট্রাম্প এও বলেছেন যে এখন থেকে ভারতের সাথে আমেরিকার কোঅপারেশন আরও বেশি মজবুত হতে চলেছে এবং পিএম মোদির সাথে ট্রাম্প লাগাতার যোগাযোগ রাখবেন এবং সবাইকে টুইটের মাধ্যমে এই বিষয়ে জানাতেও থাকবেন যে কি হচ্ছে। অর্থাৎ এখন মনে হচ্ছে এতদিন ধরে ভারতকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে দেমাক দেখিয়েছে তার ক্রস কারেকশন শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প। আর এটা তো হওয়ারই ছিল, কারণ ডোনাল্ড ট্রাম্পের সমস্ত স্ট্র্যাটেজি ফেল হয়ে যাচ্ছে। আপনারা তো জানেনই যে ইরান আমেরিকা শান্তি বার্তা অসফল হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প স্ট্রেট অফ হরমুজ ব্লক করে দিয়েছে। ট্রাম্প ভেবেছিল স্ট্রেট অফ হরমুজ ব্লক করে দিলে ইউরোপ তেল গ্যাস সংকটে পড়বে আর বাধ্য হয়ে ইউরোপের দেশ আমেরিকার সাথে এক হয়ে ইরানের উপর হামলা করবে। কিন্তু ট্রাম্পের এই হিসাব নিকাশ ভেস্তে গেছে। ইউরোপ সোজাসুজি বলে দিয়েছে যে স্ট্রেট অফ হরমুজ বন্ধ থাকুক আর নাই বা থাকুক, এরা আমেরিকার যুদ্ধ নিজেরা লড়বে না। অন্যদিকে স্ট্রেট অফ হরমুজ আটকে রাখার ফলে না তো রাশিয়ার উপর কোনো প্রভাব পড়ছে, না তো চীনের উপর কোনো প্রভাব পড়ছে। আর ভারতের কথা যদি বলি, তাহলে ভারত তো দুদিন আগেও দুটি অয়েল ট্যাঙ্কার স্ট্রেট অফ হরমুজ পার করিয়ে ভারতে নিয়ে এসছে। অর্থাৎ ট্রাম্পের সমস্ত দাওপেচ ফেল তো হচ্ছেই, উল্টো বদনামি হচ্ছে ট্রাম্পের। যেমন ধরুন, ইরান যখন স্ট্রেট অফ হরমুজ ব্লক করেছিল তখন ট্রাম্প এটাই বলেছিল যে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করার ফলে তেল এবং গ্যাসের মার্কেটে খারাপ প্রভাব পড়েছে, যার ফলে বিশ্ববাসী খুবই বিপদের মধ্যে পড়েছে। তাই সারা বিশ্বের জনগণের জন্য স্ট্রেট অফ হরমুজ চালু করা জরুরি। আর আমেরিকা ইরানের উপর হামলা করছে যাতে ইরানের হাত থেকে স্ট্রেট অফ হরমুজ সুরক্ষিত রাখা যায়। আর এই কারণে বিশ্ববাসীও আমেরিকাকে সাপোর্ট করছিল। কিন্তু এখন সব উল্টে গেছে। যেসব দেশ ইরানকে গালি দিচ্ছিল তারাও এখন আমেরিকাকে গালি দিচ্ছে। বাইরের দেশের কথা বাদই দিন, স্বয়ং আমেরিকার জনগণই আমেরিকি প্রশাসনের বিরুদ্ধে চলে যাচ্ছে। আমেরিকি জনগণের একটাই প্রশ্ন যে ইরানকে নিয়ে ট্রাম্পের রণনীতি আসলে কি? মন চাইলেই হামলা করছে, আবার মন চাইলেই শান্তি চুক্তি করতে দৌড়াচ্ছে। আসলে ইরানকে নিয়ে ট্রাম্পের রণনীতির কোনো পরিষ্কার ধারণাই পাচ্ছে না আমেরিকি জনতা। আর এইসব দুর্বল নীতির কারণেই আমেরিকি জনতার কাছে ট্রাম্পের গ্রহণযোগ্যতা ভয়ানকভাবে কম হয়ে যাচ্ছে। আর কিছুদিন পরে আমেরিকায় মিড টার্ম ইলেকশন হবে। সেখানে যদি ট্রাম্প হেরে যায় তাহলে আগামীতে যে কোনো ছোট বড় পদক্ষেপ নিতেও ট্রাম্পের হাওয়া টাইট হয়ে যাবে। আর ঠিক এই কারণে ভারতের মতো দেশের সাপোর্ট দরকার ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্প ভেবেছিল দালাল পাকিস্তানকে ব্যবহার করে ইরানের হাত থেকে যান ছাড়িয়ে নিবে, অথচ যুদ্ধ যে শুরু করেছিল অর্থাৎ ইসরায়েল এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলো অর্থাৎ আরবের দেশগুলো, এদেরকে এই শান্তি বৈঠকে ডাকাই হয়নি। অর্থাৎ সব দিক থেকেই ড্যামেজ হচ্ছে আমেরিকারই। আর তাই এখন এসে প্রধানমন্ত্রী মোদির কথা মনে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের। এক তো সারা বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা, সাথে সাথে আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত আমেরিকি নাগরিকদের দাপট, সব মিলিয়ে ভারত ছাড়া আর কোনো পথ পাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প। তাই এখন এসে পিএম মোদির সামনে ব্রিফ দেওয়া লাগছে এবং পিএম মোদির সাথে বন্ধুত্বের দোহাই দিয়ে নিজের গ্রহণযোগ্যতাকে বাড়ানোর চেষ্টা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে আপনাদের কি মনে হয়, ইরান যুদ্ধ থেকে বাঁচতে ভারতের দুয়ারে আসতে দেরি তো করে ফেলেনি ডোনাল্ড ট্রাম্প? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।